রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে এসআইআর শুরু হতেই গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের উদ্যোগে চালু করা হলো এসআইআর সহায়তা শিবির। সোমবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে গঙ্গারামপুর শহরের 12 নম্বর ওয়ার্ড সহায়তা শিবিরের শুভারম্ভ করলেন বিধায়ক। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ সহ অন্যান্যরা। সহায়তা শিবির থেকে সাধারণ মানুষজন ভোটার তালিকা সংশোধন, ভুল তথ্য সংশোধন সহ সমস্ত সহায়তা পাবেন বলে জানিয়েছেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। প্রসঙ্গত, রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে এসআইআর এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষজন। বিশেষ করে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই, এমতো অবস্থায় সাধারণ মানুষজনকে সচেতন করতে এবং সহায়তা করার লক্ষ্যে গঙ্গারামপুর বিধানসভার বিধায়কের উদ্যোগে 12 নম্বর ওয়ার্ডে চালু করা হলো এসআইআর সহায়তা শিবির। আগামী 1 মাস চলবে এই শিবির। পরবর্তীতে আরও সময় বাড়ানো হতে পারে বলে জানান বিধায়ক। আমরা এটা মূলত ওপার বাংলা থেকে, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেসব শরণার্থী হিন্দু যারা এখানে এসছেন, অনেক ক্ষেত্রে তাদের 2002 সালে নাম নেই, ভোটার লিস্টে নাম তোলা নিয়ে নানা রকম সমস্যা অসুবিধা হচ্ছে। সেই জন্য আমরা গঙ্গারামপুরে 12 নম্বর ওয়ার্ডে আমরা এখানে একটা সিএ শিবির আজকে থেকে উদ্বোধন আমরা করলাম। এই সিএ শিবির এবং এসআইয়েরও সহযোগিতা করা হবে, এনআরসিরও সহযোগিতা করা হবে এখানে, এবং সব রকম ভোটার তালিকা নিয়ে যেসব নানা রকম সমস্যা আছে সাধারণ মানুষের, যারা আতঙ্কিত না হয়ে পড়ে, যারা আতঙ্কিত হয়ে নানা রকম সমস্যায় না পড়ে, তার জন্য আমরা এখানে সিএ শিবির করছি। আপনারা সবাই মিলে আসুন। গঙ্গারামপুর থেকে আরম্ভ করে, তপন থেকে আরম্ভ করে কুমারগঞ্জের একটা পার্ট, কুশমন্ডি, বংশিয়ারি, হরিরামপুর, আপনারা এখানে আসুন এবং এই অফিসে এসে আমাদের এখানে সর্বক্ষণের কর্মী থাকবেন, অসিত সরকার, এবং তার সঙ্গে আমাদের যারা নেতারা আছেন তারা থাকবেন সহায়তা করার জন্য, এবং তারা সহযোগিতা করবেন। 1 মাস অফিস চলবে আজকে থেকে, 1 মাস অফিস চলবে, এবং অফিসটা প্রয়োজন মধ্যে আরও 1 মাস বাড়ানো হতে পারে। কিন্তু আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মানুষগুলো যারা আতঙ্কিত মানুষ, যারা ভীষণ ভয় পাচ্ছে যে ভোটার লিস্ট থেকে নাম থাকবে তারা কেটে যাবে, তাদেরকে আমি এখানকার এলাকার বিধায়ক হিসাবে গঙ্গারামপুর থেকে আশ্বস্ত করছি, আপনাদের কারো যারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে যেসব হিন্দু এসছেন, যারা ধর্মের কারণে বিতাড়িত হয়ে এসছেন, আপনাদের সবারই নাম ভোটার তালিকায় থাকবে। এই নিয়ে আমাদের নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি বদ্ধপরিকর, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আমরা এই ব্যাপারে নির্বাচন কমিশনকে সর্বোপরি সব রকম সহযোগিতা আমরা করব। ওই বাংলাদেশ থেকে আমরা আসছি 2000 সালে, ওইখানে তখন ওই ধর্মে মানে অত্যাচার, ধর্মে নিপীড়ন হয়ে অত্যাচারিত হয়ে এই দেশে আসা। কিন্তু ওই আসে, আমরা তো এই ধর্মপরায়ণ মানুষ, আমরা ওই বৃন্দাবন, গয়া, কাশী এই সমস্ত ঘুরি। এই ভোটে নাম ওঠা হয় না, এই সমস্ত কাগজগুলো হয়েছে কিন্তু ভোটে নামটা ওঠা হয়নি। তো এখন শুনতেছি সিএর মাধ্যমে নাকি ভোটে নাম ওঠাবে। তো এই সব যেসব কাগজ আছে সেগুলো নিয়ে আসছি, সিএতে নাম ওঠাবে, নাম ওঠানোর জন্য। হ্যাঁ, নাম ওঠানোর জন্য। আপনারা কি এমনি আতঙ্কিত রয়েছেন? না, কেন আতঙ্কিত হবেই, কিন্তু আমারও তো আতঙ্কিত নাই, আমরা তো ভগবানের সাধনা নিয়েই থাকি। আচ্ছা, কোথায় থাকছে? এখন কালীতলাই আছি, গঙ্গারামপুর কালীতলা, বেলবাড়ি 2 নম্বর ওয়ার্ড, ওখানেই মানে স্থায়ীভাবে আছে। আপনার নাম কি? যাদব মহন্ত। যাদব মহন্ত। হ্যাঁ। বাংলাদেশে 2002 সালে কোথায় বাড়ি ছিল আপনাদের? আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট, শ্রীবন্দর থানা, বশিরবন্দর 11 নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন। আচ্ছা, ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।